গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মার্কেটে দোকান আছে সংক্রান্ত একটা তথ্য দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। থেকে উনি মূল ঘটনা এড়িয়ে উক্ত দিনে সম্পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ না করে খণ্ডিত ভিডিও চিত্র প্রকাশ করে বিশাল সেন্টারের একজন স্বনামধন্য ব্যবসায়ী জনাব মাইকেল সাহেবকে ইন্ডিকেট করে নানা প্রকারের কিছু অপপ্রচার করে যাচ্ছেন। সমিতির সাথে কোনো প্রকার আলাপ আলোচনা না করে চাঁদ রাত্রে কেন আপনারা এই ধরনের একটা ধামাকা অফার দিলেন, যার কারণে সমগ্র মার্কেটে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। থেকে উনি মূল ঘটনা এড়িয়ে উক্ত দিনে সম্পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ না করে খণ্ডিত ভিডিও চিত্র প্রকাশ করে বিশাল সেন্টারের একজন স্বনামধন্য ব্যবসায়ী জনাব মাইকেল সাহেবকে ইন্ডিকেট করে নানা প্রকারের কিছু অপপ্রচার করে যাচ্ছেন। এই শব্দটা আমি আবার বলছি। নবীন ফ্যাশনের মালিক তার ভেরিফাইড ফেসবুকে কম দামে পাঞ্জাবি বিক্রি করার কারণে তার দোকান বন্ধ করে দেওয়া হলো। এই কথাটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। নবীন ফ্যাশন বিগত প্রায় 3 বছর যাবত বিশাল সেন্টারে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং 300 টাকা থেকে শুরু করে প্রায় 2400 টাকা দামের মূল্যের পাঞ্জাবি বিক্রি করে আসতেছিলেন। এই শব্দটা আমি আবার রিপিট করব। নবীন ফ্যাশন বিগত প্রায় 3 বছর যাবত এই 300 টাকা দামের পাঞ্জাবি তিনি বিনা বাধায় বিক্রি করে আসতেছিলেন। বিশাল সেন্টার দোকান মালিক সমিতি কিংবা বিশাল সেন্টারের কোনো ব্যবসায়ী কোনোদিন পণ্যের দাম নিয়ে কোনো প্রকার আপত্তি কিংবা প্রশ্ন করেন নাই বিগত 3 বছরে। কম দামি পাঞ্জাবি বিক্রি করা নিয়ে সমিতি যদি প্রশ্ন করত, তাহলে আরো 3 বছর আগে থেকেই তাকে বাধা দিতে পারত কিংবা তাকে প্রশ্ন করতে পারত কিংবা আপত্তি করতে পারত। কোনোদিনও এই বিষয়ে আমরা কোনো কথা বলিনি। পণ্যের দাম সংক্রান্ত বিষয়ে নিয়ে নবীন ফ্যাশনের সাথে বিশাল সেন্টারের অন্যান্য দোকান মালিক কিংবা সমিতি কারো সাথে কোনো প্রকারের মতো পার্থক্য ছিল না এবং এখনো নেই। একজন ব্যবসায়ী তার পণ্য কি দামে বিক্রয় করবে এটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। অন্যদিকে উনি মূল ঘটনা এড়িয়ে উক্ত দিনে সম্পূর্ণ ভিডিও ফুটেজ প্রকাশ না করে খণ্ডিত ভিডিও চিত্র প্রকাশ করে বিশাল সেন্টারের একজন স্বনামধন্য ব্যবসায়ী জনাব মাইকেল সাহেবকে ইন্ডিকেট করে নানা প্রকারের কিছু অপপ্রচার করে যাচ্ছেন। যেহেতু এটা একটা মার্কেট এবং দোকান মালিকদের সমন্বয় গঠিত একটি কমিটি রয়েছে এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক অনুমোদিত, মার্কেটে যে কোনো প্রকার প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিংবা অফার প্রদান করার পূর্বে সমিতির সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। কারণ সমিতির সাথে আলাপ আলোচনা করে যদি উনি সিদ্ধান্তটা নিতেন কিংবা প্রমোশনাল অ্যাক্টিভিটিসটা পরিচালনা করতেন, তাহলে আমরা মার্কেটে অতিরিক্ত সিকিউরিটি গার্ড প্রদান সহ আমাদের বেসমেন্টে একটা অব্যবহৃত পার্কিং এর ব্যবস্থা রয়েছে, আমরা সেখানে পার্কিং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারতাম কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেত। এর পূর্বে আমাদের অনেক দোকান এরকম অফার দিয়েছে, আমরা পার্কিং এর এরকম সুব্যবস্থা করেছি। যেহেতু ঘটনাটি বিশাল সেন্টারে অবস্থিত দোকান সংক্রান্ত বিষয়, সেহেতু উনি মার্কেটে না এসে ঘটনাটা না জেনে এমনকি সমিতির কারোর সাথে যোগাযোগ না করে ভেরিফাইড ফেসবুকে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে যাচ্ছেন, যা মার্কেট এবং ব্যবসায়ীদের সুনাম ও সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য যে সমিতি থেকে কিংবা মার্কেট থেকে ওনার দোকান বন্ধ করা হয়নি এবং তালাও লাগানো হয়নি। যদি সমিতি থেকে বন্ধ করা হলে 26শে মার্চ বৃহস্পতিবার, যেদিন মার্কেট ঈদের ছুটি ছিল, ওই দিন সকাল 10 ঘটিকার সময় নবীন ফ্যাশনের ম্যানেজার মার্কেটে এসে নিজ হাতে তার দোকানের তালা খুলে তিনি ব্যবসা পরিচালনা করে আসছেন। সামান্য একটা ঘটনা, ভেরি সিম্পল একটা ঘটনা, উনি মার্কেটে আসলেই তাৎক্ষণিকভাবে এটা শেষ হয়ে যেত। আমরা যদি সবাই মিলে সমাধান করতে না পারতাম, এখানে বাংলাদেশ দোকান মালিক সমিতির মাধ্যমে হলেও আমরা এটা সমাধান করতে পারতাম। বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষেও যদি এটা সমাধান করা না হতো, দেশে বর্তমান গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করতেছে, উনি আইনের আশ্রয় নিতে পারতেন। 24/3/2026 তারিখ রোজ মঙ্গলবার বিকাল বেলা বিশাল মার্কেট ঈদ উল ফিতরের বন্ধ থাকাকালীন সময়ে জনাব নবীন সাহেব একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর তার কোনো ভরসা নেই এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে উনি অনেক বিভিন্ন ধরনের কথা বলেছেন, সেটা আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না। পাশাপাশি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর মার্কেটে দোকান আছে সংক্রান্ত একটা তথ্য দিয়েছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিশাল মার্কেটে যাদের দোকান ছিল আছে তাদের একটি তালিকা, মালিকদের একটি তালিকা অত্র চিঠির সাথে সংযুক্ত করা হয়েছে প্রমাণ স্বরূপ। উনি যদি উক্ত তথ্যের, যেহেতু উনি বলেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর এখানে দোকান আছে, তাহলে এটা উনাকেই প্রমাণ করতে হবে। উনি যদি এটা প্রমাণ করতে না পারেন, উনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল সেন্টার দোকান আছে এটা যদি উনি প্রমাণ করতে পারেন, যে কোনো প্রকারের শাস্তি আমরা মাথা পেতে বরণ করে নেব। আর যদি উনি মাননীয় প্রধানমন্ত্রীর মার্কেটে দোকান আছে সংক্রান্ত সঠিক তথ্য প্রদান করতে না পারেন, তার দায়ভার কিংবা তার বিচার কিংবা সম্মানহানি কি হতে পারে সেটা আপনারা জাতির বিবেক, আপনারা সাংবাদিক ভাইয়েরা বোনেরা এবং এখানে যারা সুধীজন রয়েছেন, আপনারা জাতির বিবেক এবং বিশেষ করে সাংবাদিক ভাইয়েরা, আপনারা হলেন জাতির দর্পণ, আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। বিশেষভাবে উল্লেখ্য যে গত 26শে মার্চ জনাব নবীন সাহেব সমগ্র ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং এই ঘটনাটা নিয়ে উনি আর বাড়াতে চাচ্ছেন না মর্মে তার ভেরিফাইড ফেসবুকে আবার একটি আপলোড করেন। এই শব্দটা আমি আবার বলছি, 26 তারিখে আমাদের নজরে আসে উনি সম্ভবত দেশের বাইরে থেকে একটা লাইভ ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বিভিন্ন ঘটনা নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন এই বিষয়টা নিয়ে উনি আর বাড়াতে চান না। অতএব আমরাও চাই নবীন সাহেব, আপনি যদি বিদেশে থাকেন আপনি দেশে আসুন, বাংলাদেশ দোকান মালিক সমিতির মাধ্যমে একটা সুন্দর সমাধান করে প্রত্যেকে যার যার ব্যবসায় আমরা মনোযোগ দেই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আপনারা আজকের এই সংবাদ সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন এবং অনেক সময় ধরে আমাদের কথা শুনছেন, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বিশাল সেন্টার দোকান মালিক সমিতির পক্ষে এই চিঠি পাঠ করিলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমাদের লিখিত বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।